বিস্তীর্ণ ফসলের মাঠে সরিষার সমারোহ, যেন হলুদের গালিচা। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। মানিকগঞ্জের বিভিন্ন ফসলের মাঠে রবিশস্য সরিষা, পাশাপাশি বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান, মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলনও হচ্ছে ভালো। মৌচাষীরা বলছেন, সরিষার ফুল ভালো হওয়ায় মধুর উৎপাদনও বেড়েছে। এই মৌমাছির জন্য ফসলও বেশি হইতেছে, ফলন বেশি হইতেছে। আসলে তো আমরা এগুলা চাষ করি, এরা প্রতি বছরে আসে, আইসা এগুলা ওই মধু নেয়, ওই মধু খাইও আমরা। মধু চাষ হইতেছে, সেই সাথে মৌমাছি পরাগায়ন ঘটাইতেছে। আশা করি ফলনও খুব ভালো হবে। হ্যাঁ, তো এবারকার আবহাওয়াটাও আমাদের অনেক অনুকূলে আছে। আবহাওয়ার গুণে সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি ভালো লাভবানের আশা করছি। আবহাওয়া ওয়েদার ভালো আছে, যার ফলে আমরা মধু উৎপাদনও ভালো করতে পারতেছি। পড়ালেখার পাশাপাশি এটা শুরু করছিলাম, এখন এটা রানিং নিয়ে পড়ে আছি। দিয়ে আপনার এই যে ব্যবসায় আছি বর্তমান, সরিষার ফসলটা আবহাওয়ার কারণে একটু খারাপ গিয়েছিল, এখন বর্তমান আবহাওয়া ভালো। ভেজাল মুক্ত মধু পাওয়া যায়। আমি প্রতি বছরই ওনার এখান থেকে মধু সংগ্রহ করি। সরিষা থেকে 4.5 কোটি টাকার মধু উৎপাদনের কথা জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে মৌমাছিদের উৎপাদিত মধু যেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, এজন্য যে সমস্ত পাইকারি মধু ক্রেতা রয়েছে এবং যে সমস্ত শিল্প উদ্যোক্তা রয়েছে যারা মধু নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা মৌমাছিদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত বছর মানিকগঞ্জ জেলায় মধু উৎপাদন হয়েছিল 1,80,000 কেজি, যেখান থেকে মৌমাছিরা পেয়েছিল প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা। আমরা আশা করছি এবছর গতবারের যে উৎপাদন এবং যে দাম সেটাকে ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 62,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর এরই মধ্যে মধু আহরণে বক্স বসানো হয়েছে 13,000। সময় সংবাদ, মানিকগঞ্জ।